খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, ভোটের আগেই ঘোষণা হলো বিজেপি রাজ্য কমিটি। জেনে নিন কে কোন পদ পেল। খরচ করেছেন মাত্র 20 লক্ষ। বহরমপুরে একটি কাজও সম্পূর্ণ করেননি ইউসুফ পাঠান। ট্রেন থেকে বেডশিট চুরির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, মুখ খুললেন অভিযুক্ত। 8 জেলায় অ্যালার্ট। দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা, জানালো আবহাওয়া দপ্তর। প্রধানমন্ত্রী আমার উপর অসন্তুষ্ট, আবারও বড় বয়ান ট্রাম্পের। ন্যূনতম বেতন 15,000 করা হোক, আশাকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র স্বাস্থ্য ভবন। ভোটার তালিকায় নাম তুলতে এবার গ্রাহ্য হবে সিএএ শংসাপত্র, বড় ঘোষণা কমিশনের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক ভালো, কিন্তু আমেরিকার বাড়ানো শুল্কের কারণে মোদী খুব খুশি নন। বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর বাড়তি শুল্ক বসানো হয়েছে। ট্রাম্পের দাবি, এই শুল্কের চাপের কারণে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমিয়েছে। ট্রাম্প আরও বলেছেন আমেরিকার ভারতের পণ্যের উপর অনেক বেশি শুল্ক বসিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ভারত অনেক দিন ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে, ইতিমধ্যে 68টা অর্ডার দিয়েছে। সব মিলিয়ে ভারত আমেরিকার মধ্যে শুল্ক আর প্রতিরক্ষা চুক্তি নিয়ে এখন বেশ আলোচনা চলছে। তবে ভারত সরকার এখনও কিছু অফিসিয়াল বক্তব্য দেয়নি। প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে তার লোকসভা এলাকায় অসন্তোষ বাড়ছে। অভিযোগ, তিনি এলাকায় খুব কমই থাকেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না এবং উন্নয়নের কোনো কাজও চোখে পড়ে না। লোকেরা তাকে আউটসাইড সাংসদ বলছে। রিপোর্ট অনুযায়ী তার জন্য প্রায় 9.8 কোটি টাকা বরাদ্দ হলেও এখন পর্যন্ত কোনো প্রকল্প শেষ হয়নি, অথচ প্রায় 20 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। এটা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে বহরমপুরের মানুষ মনে করছে সংসদ হিসেবে ইউসুফ পাঠানের কাজকর্ম একেবারেই চোখে পড়ছে না। এখন গোটা বাংলায় খুব শীত পড়েছে, অনেক জায়গায় তাপমাত্রা নেমে গেছে 9 থেকে 10 ডিগ্রিতে। তবে এই কড়া শীত আর বেশি দিন থাকবে না। শনিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলায় শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া থাকবে। বৃষ্টি নেই, তবে সকালে ঘন কুয়াশা হবে। নতুন করে তাপমাত্রা আর কমবে না। আরও 2 দিন কিছু জেলায় শীতপ্রবাহ থাকবে। আগামীকাল উত্তরবঙ্গে এখনও শীত আরও বেশি, অনেক জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি নিচে। ঘন কুয়াশার জন্য রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে। দার্জিলিংয়ে তুষারপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে। সব মিলিয়ে এখনও শীত থাকবে, তবে কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে কমবে। সল্টলেকে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার উত্তেজনা চরমে পৌঁছায়। বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিলেন রাজ্যের বহু আশাকর্মী। কিন্তু মিছিল শুরু হতেই পুলিশ বাধা দিলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। আশাকর্মীরা এই দাবিতে সরব হন যে তাদের ন্যূনতম বেতন অন্তত 15,000 টাকা করতে হবে আর স্থায়ী কাজের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সামাজিক এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। দাবি না মানলে স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘস্থায়ী অবস্থানে বিক্ষোভ বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দেওয়া হয় আর মোতায়েন করা হয় বিপুল বাহিনী পুলিশ। সকাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে শুরু করে আশেপাশে এলাকায় কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। এমনকি একাধিক ব্যারিকেড বসানো হয় যাতে কোনো রকম সমস্যা না হয়। কিন্তু বিক্ষোভকারীদের রুখতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। বলে রাখি, রাজ্য জুড়ে বর্তমানে 3,000 আশাকর্মী রয়েছেন। তবে গত কয়েক বছর ধরে একাধিক দফায় তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আশাকর্মীদের দাবি, এই ভাতা বৃদ্ধি যথেষ্ট নয়, কারণ দিনের পর দিন মূল্যবৃদ্ধি মাথাচড়া দিয়ে বাড়ছে। আর সেই কারণে ন্যূনতম বেতন 15,000 টাকার দাবিতে তারা সরব হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী স্বাস্থ্য ভবনের গেটের বাইরে অবস্থানে বিক্ষোভরা বসে আছে তারা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো।